যুবক ভাইরা মসজিদের জন্য কিছু তৈরি প্রয়োজন। পূর্ব দিকে রক্তগোল্লা রাখতে পারবেন। বিশাল বড় মসজিদ নির্মাণ কাজ চলছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ মসজিদ নির্মাণ কাজ চলছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কত 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 বলে কি কি কত কোথায় এক একজনের তাহলে আমি এদিক দিয়ে নামতে পারবো না তো। এদিক দিয়ে ঘুরে আমি নামতে পারবো না তো। মজা লাগছে তোমাদের না? নদীর মাঝখানে ঢেউ আর ভয় পাচ্ছে এরা আমার বাচ্চারা আসে। কি কথা শুনতে পারিনি। ওই যেখানে গেছো ভাই, যেখানে গেছো সেখানে এই পাশে টাকা দিয়া আর এইটা কি আরে আমরা এখানে ঘুরছি, এটার কি বলে? তিন নদীর মোহনা। বাইরে ভাই আমি তো ক্যামেরাই অন করি নাই, এত ভয় পাইছি যে আমি আমরা
আব্বু কি আবার যাবে না কি ট্রলারে? অনেক মানুষ ভাই। কোথায় যাচ্ছে? হ্যাঁ কি বাবা না এই দেখি এখানে কি আনো নামছে। ও এইটাই হলো তোরই। বড় তো মাঝে মাঝে মাছ কত করে বলে? 50 করে বলে পিস? না না কেজি। ও 1 কেজি হবে এটা? না 1 কেজি সবগুলো হবে না। হ্যাঁ 80 গ্রাম হবে। এটা 1600 আর ওটা হলো তোমার কত চাইছেন এটা 1950 কেজি। তাহলে ও সব জায়গা দেখছে বাইরে হলে তো দাম কম পাইলো। বাইরে কমই পাইবেন ভাই, এরা আমাদের লাইসেন্স করা, এরা এই 80-12 দিন আমরা 12 মাস থাকি। এটা 900 টাকা লাগে, এটা না পারলে আর বেশি এটা সস্তা সব অনলাইনে সব মাছ কিনেন তাহলে এগুলো কিনবেন, আমার থেকে না কিনেন অন্য জায়গা থেকে কিনবেন, এখানে দেখার মতো কিনবেন। আপনারগুলো কত করে? লোকাল মাছ একবারে অথেন্টিক। গরু আছে এটা হলো 300। আর এটা হলো এটা 250 পিস। এটা 200 টাকা রাখবো, এটা 300 টাকা। আর এই চিকেন কত করে কি করে? আপনার চিকেন হচ্ছে 150 টাকা পিস, হ্যাঁ এটা 100 টাকা। এটা রুই মাছ আছে 120 টাকা, পোয়া মাছ আছে 130 টাকা, 150 টাকা। গরু মাংস 180 টাকা। আপনি গরু মাংস গরু মাংস সামনে। ও শোনো এটা কি মুরগি? এটা বলে ফার্মের এটা বালার হ্যাঁ। আর এই পাশে রয়েছে কক মুরগি। কি খাওয়া? ওই পাশে সুন্দরও আছে। চাঁদপুর এসে অনেক ঘোরাঘুরি করলাম, তারপর মাছ কিনেছি, তারপর যে লঞ্চে আসছি সেই লঞ্চটা অনেক সুন্দর, নাম হলো ময়ূরী না ময়ূর ময়ূর মনে হয়। আচ্ছা যাই হোক, আবার উঠলে তখন একটু চেষ্টা করব দেখানোর। আর তখন এখন আবার ময়ূর যে লঞ্চটা সেটা ছাড়বে 12টায়, এখন যেগুলো 7টা 10টায় ছাড়বে ওগুলো হলো একটা মানে ভেজাল হয়ে গেল, ওগুলোর কেবিনগুলি আমার কাছে পছন্দ হয় না। ওয়াশরুম একটা যদি সুন্দর না হয়, সেই 3-4 ঘন্টার একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ এই জন্য এই রাত 12টার জন্য আমরা অপেক্ষা করতেছি, লঞ্চে উঠবো। তারপর একটা এখন এই 3-4 ঘন্টা আমি কোথায় থাকবো?
এই জন্য সারাদিন ঘুরে ঘুরে তারপরে এই এখন একটা হোটেল পেয়েছি। তাও মানে কোনো হোটেল একটা খুঁজে পাওয়া এখানে বেশি একটা ভালো এরকম পাওয়া যায় না। সুন্দর একটা হোটেলে উঠছি, একটু মানে আরামসে 3 ঘন্টা থাকবো, 3 ঘন্টার জন্য এই আর কি। চিন্তা ভাবনা করে আপনারা চাঁদপুরে আসবেন যারা আসতে চান, ঘুরতে চান। হ্যাঁ, আগে একটু থাকার জন্য যে কয়েক ঘন্টায় থাকেন না কেন। তাহলে আজ রাখছি, আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চাঁদপুরটা মানে রাতের চাঁদপুর এত সুন্দর, ভাবছি আর ভিডিও করব না, শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য, শেয়ার করার জন্য আমি আবার ভিডিওটা অন করলাম। রাতের জিনিসটা এত সুন্দর, এটা যদি আমি একা উপভোগ করি তাহলে তো হলো না, আর আমার ভিউয়ার্সদের জন্য যদি আমি না শেয়ার করি তাহলে আমার এইগুলি দেখুন আপনারা। এই ভিডিওটা ইচ্ছা করলে আমি ওই ভিডিওর সঙ্গে অ্যাড করতে পারতাম, পারবো না কারণ বেশি লং হয়ে যাবে। এটা ছিল দিনের বেলা ভিডিও, এই জন্য দিনের, এখন রাতের, সেই জন্য ভিডিওটা করতেছি। রাতের বেলায় লঞ্চটা কেমন লাগে, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি এই চাঁদপুরের এই লঞ্চের এটার সঙ্গে অ্যাড করবো না আর কি, এই জন্য ভিডিওটা বানাচ্ছি। সুন্দর পাঁচ না কি খুঁজে পায় না কেবিন, এবার এই সাইডে পড়ছে না। আমরা তো তখন এটা দেখছি না, ওইটা কেমন, না না একটা আমরা দেখে আসছি না, ওইটা ইমাম হাসান। আমরা চাঁদপুরে যে লঞ্চে আসছি ওইটাই আবার ঢাকা যাচ্ছি, কারণ এই লঞ্চটাই আমাদের পছন্দ হয়েছে। ধাক্কা খাবে লঞ্চে লঞ্চে এখন। হ্যাঁ, এই যে লঞ্চে ইসে রাতের এই যে ধাক্কা খেলো, তারপরে ওস্তাদি বড়। হ্যাঁ ঠিক আছে, লঞ্চ বড়, আমাদের বরিশালের লঞ্চগুলি অনেক বড়, সেগুলো তোমার লিফট আছে, আবার এখানে তো দেখি না টিভি আছে, আমাদের বরিশাল লঞ্চগুলো টিভি আছে, টেবিল আছে, আর ভিআইপিগুলো তো অনেক সুন্দর কেবিন। যারা কখনো লঞ্চ ভ্রমণ করে না তখন তাদের কাছে মনে হবে এটাই সুন্দর। হ্যাঁ না,
কি? কিছু বলবি? যাও কিনে নিয়ে আসো, এখানে আসি। না, একা যাবে কেন? হ্যাঁ